দেখতে মজা লাগবে। এটা হলো ডেট। ডেট তো ডেট থাকবে, ডলার কস্টিং ওই দিন আমার, এটা হলো সেলসের জন্য। তো ওই দিন আমার কত ডলার কস্টিং যাচ্ছে যাচ্ছে সেটা আমার এখানে থাকবে। তারপর এটা ইমপ্রেশনটা থাকবে, আছে ইমপ্রেশনটা এখানে থাকবে। তারপরে কস্ট পার ইমপ্রেশনটা আমি কিভাবে বের করছি, এখানে এই যে এখানে যদি দেখেন, যে এখানে উপরে, এটা এখানে টু বাই এখানে সি যদি টু দেখেন ইকুয়াল টু, আমি বের করবো কি কস্ট ইমপ্রেশন। তাহলে প্রথমে কি বি টু মানে কি, কস্ট হচ্ছে কত আমার 10 ডলার, ইমপ্রেশন হচ্ছে কত $30, 30 সি টু। এটা দিলেই তার আগে আবার ইকুয়াল মানে সমান সমান দিতে হবে, দিলে এটা রেজাল্টটা চলে আসবে। তারপরে এখানে 28 রিস্ক করছে কত, 28,000। 28,000 কস্ট পার রিস্ক, এটা ভাই কস্ট পার এক্সাক্ট রিস্ক। হয়? পার ইমপ্রেশন, এটা আরেকবার বলেন মোতালেব তো, ভাই, কস্ট পার যে হিসাবটা ইমপ্রেশনের আপনি আমার এরকম। ঠিক করতেছেন, এই হিসাবটা কি ক্যালকুলেশন করে দেখছেন একবার এক্সাক্ট হয়? হ্যাঁ, এটা অটোমেটিক, এটা যে ধরে মানে টান দিয়ে অটোমেটিক দিব। বুঝলাম, বাট নিজে নিজে ক্যালকুলেশন করে দেখছেন একবার এক্সাক্ট হয় কিনা? 112 হবো। হবে হবে। 100 বার হবো, 10,000 ভাগ 30,000। এই যে 0.0003333। আমি আমার ইমপ্রেশন হইতে কত, আমি চাইতাছি একটা ইমপ্রেশনে আমার কত কষ্ট হয়েছে, তাহলে কি $10কে আমার ইমপ্রেশন দিয়ে ভাগ করতে হবে। আর আমি ভাগটা করবো কিভাবে, এক্সেলে এই সমান সমান চিহ্ন দিতে হবে, এই যে এখানে, এখানে সমান সমান চিহ্ন দিতে হবে। এই যে এখানে দেখেন ফাংশন অফ এক্স, এটা হলো ফাংশনের কাজ বলে, এক্সেল এটা ফাংশনের কাজ বলে। ফাংশন অফ এক্স এখানে লেখা হচ্ছে, এখানে যেটা অ্যাকচুয়ালি আমি যে ফাংশনটা দিছি, যে রেজাল্টটা আসছে, এটা তো রেজাল্ট দেখা যাচ্ছে, বাট মানে মেইন ফাংশনটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে বের ইজ করে ইকুয়াল টু বি টু। বি টু মানে কি, যেটা আমার ডলার কোস্ট হয়েছে, এই সেলটাকে বলে বি টু। ঠিক আছে, এটা কেটে দিয়ে যদি আমি দেখি, এই যে এটা কেটে দিছি, মানে এখন কিন্তু এই যে ফাংশনের এখানে কিন্তু কিছু নাই। তো এটা যদি আমি নতুন করে লিখি, এই যে সমান দিব, সমান দিয়ে কি ধরবো, এই যে বি টু, এই সেলটা ধরবো। এই দেখেন এখানে লেখা আছে, যে এখানে লেখা আছে বি টু ভাগ সি টু। এই সি টু দিয়ে ইন্টার চাপলাম, রেজাল্ট আমার চলে আসলো। এটা হলো আমি ওই, যেহেতু এর আগে করছিলাম বি টু বাই সি টু, ওই কারণে ওইখানে চলে আসছিল, বাট এটা আপনি যখন প্রথম করবেন ওইটা আসবে না। এই দুইটা সেল যখন আপনি ধরে দিবেন তখন এই রেজাল্টটা আসবে। দেন আসতেছে আমার রিচ। তো রিচ পরে কস্ট পার রিচ, আমার প্রতি রিচে কত কষ্ট হচ্ছে। অ্যাজ ইউজুয়াল সেমই, আমার কস্ট করতেছি $10, $10কে 28,000 দিয়ে ভাগ দিব। এখানেও আমি এই যে এটাকে, বি টু কি, বি টু হলো $10, আর 28,000 হলো এই ই টু, সি ই টু টু দিয়ে ভাগ দিছি। সি টু তো হ্যাঁ, তখন রেজাল্টটা এটা আসছে। এখন এটাও গেল আমার কি কস্ট পার রেজাল্ট, আচ্ছা, যেটা বের ই করতেছি টু সেটা ই সূত্র। ই মানে এফ এর ঘর বুঝলাম, কিন্তু ধরেন টুটা কোথা থেকে আসছে পর পর, এই কারণে। জি না না, না, এই বাপু, এই এটা যে আপনার এই যে এগুলা শিখতে হবে। এগুলা এগুলা কি এক্সেলের এক অটোমেশন করা একটা যায়, সেল। ক্যালকুলেশন করা। ও, এ ভাই এখন বলি, বুঝতে পারছি। হুম, হুম, এই হুম। পাশে ওয়ান এই টু যে ওকে, এগুলা ওকে। লেখা আছে হলো না? এক্সেলের এক একটা সেল। এগুলা কি 1 2 3 4 5 6 7 10, এগুলা কি ABCDEFG। এইটার নাম কি, ও, এই যে এটার নাম কি, এই যে বি, তারপরে কি রো, প্রথমে আমরা হুম। কলাম ধরবো, বি এটা হলো বি কলাম, সিক্স এটা বি হলো রো, সিক্স এটা হলো হ্যাঁ, B6। ঠিক আছে, বি এই যে সিক্স এখানে লেখা হচ্ছে B6, এই যে লেখা হচ্ছে এখানে B7। এই যে আমি দূরে যদি একটা ধরি, হ্যাঁ, বুঝতে বুঝতে জে পারছি ভাইয়া, টুয়েলভ বুঝতে পারছি। দেন এখানে তো ইসের হিসাবটা গেল, তাহলে কস্ট পার রেজাল্টের হিসাবটা এখন আমরা এই দুইটা পাইলাম। মিলাইয়া রেজাল্ট বাইর করছেন, এইটা না? ইমপ্রেশন আর রিচ মিলাইয়া এইটা রেজাল্ট, এই না, যে এটা আপনার তো জি জি কস্ট পার রিচ, এটা তো কস্ট জি কস্ট পার পার রিচ। প্রোডাক্ট। কসপার না, জি এর ঘরটা।
আর জি এর ঘরটা হলো ইমপ্রেশন পার্সেন্টেজ রেশিও। ও এটা আচ্ছা অ্যাকচুয়ালি হয় হলো রিচ পার্সেন্টেজ ইমপ্রেশন, মানে রিচ থেকে ও ইমপ্রেশন কত পার্সেন্ট, মানে ইমপ্রেশন থেকে রিচ আর কত ও পার্সেন্ট আচ্ছা হয়েছে। রিচ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কতটুকু? হ্যাঁ, কত পার্সেন্ট হয়েছে, প্রথমে তো ইমপ্রেশন আসবে, হ্যাঁ আচ্ছা তাই না? তারপরে রিচ আসছে। এখন এখানে সূত্রটা কি? এটা তো একটা রেজাল্ট। এখানে সূত্রটা কি? সমান সমান চিহ্ন, তারপরে প্রথম বেষ্টনী দিতে হবে, তারপরে ই টুটা কি? ই টু হলো রিচ। রিচ এখানে প্রথমে দিতে হবে রিচ, ছোটটা, কারণ ইমপ্রেশন হলো বড়, রিচ হলো ছোট। তো এখানে দিতে হবে ই টুটা হলো ছোটটা ভাগ বড়টা। বড়টা কি? সি সি টু টু। তারপরে প্রথম বন্ধনী শেষ, তারপরে দিতে হবে ইনটু 100। 100 দিলে এটা পার্সেন্টেজ আকারে আসবে। এটা হলো পার্সেন্টেজের সূত্র। 100 কেন দিলেন মানে ভাইয়া? ওই যে 100% ইয়ে শতকরা, করতে শতকরার ও জন্য আচ্ছা 100 শতকরা, দিছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, কি হলো এখানে ইমপ্রেশন থেকে রিচ আমরা বের করবো, এই তো? তাহলে কি ছোটটা আগে দিতে হবে পরে বড়টা? জি, ছোটটা ভাগ বড়টা। বড়টা থেকে ভাগ ছোটটা যায় না? আপনি ভাগ করার সময় কি বড়টার আমার থেকে ছোট লেভেল ভাগ করে? থ্রিতে আমার আইডিতে পার্সেন্টেজ কেমনে বের করে ভিডিও দেওয়া আছে একটা, দেখে নিয়ে হুম। ডিটেল বলে দিছি। আর এটা এত এক্সেলের সূত্রে ফেলাই দিছি, ওইখানে প্র্যাকটিক্যাল দেখাইছি ঐকিক নিয়মে কইরে। আর এটা হলো সূত্র আপনি এই সূত্র লিখবেন। ওই সূত্র কি? আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, নাকি? আর আপনি যদি হুম। কন যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয় না, এটা এটা হবো না, আপনি তো প্রমাণ করতে পারবেন না। হুম। এটা আপনি তো প্রমাণ করতে পারবেন না, এটা তো প্রমাণ করা সম্ভব না। তো এটা ফর্মুলা এভাবে আসছে, এটা প্রমাণিত হয়ে আসছে। এখন আমি উল্টাটা যদি প্রমাণ করতে যাই তাহলে এটা হবে না। তাহলে হচ্ছে আগে ছোট মানে মানে ছোটটা সামনে দিয়ে পরে বড়টা পিছনে দিয়ে সেখান থেকে শতকরা ইন্টু শতকরা দিলে সেখান থেকে পার্সেন্টেজটা বের হয়ে আসবে। জি, ছোটটাকে বড়টা দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ, বুঝছি। তাকে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে হুম। পার্সেন্টেজ হিসাবটা আসবে। এখন হিসাব এখানে কিন্তু এই দুইটাই, একটা কস্ট পার রেজাল্ট আর একটা হলো পার্সেন্ট। পরবর্তী গুলো দেখেন, এই যে লিঙ্ক ক্লিক, কস্ট পার লিঙ্ক ক্লিক। ওই যে কস্ট পার লিঙ্ক ক্লিক, ওইটা তো ওই যে ডলার থেকে এটা আসবে। আবার পার্সেন্টেজ কি? ওই সেম হিসাব, পর্যায়ক্রমে প্রত্যেকটা আছে আর কি। এই হলো দুইটা সূত্রই, আর শুধু সিকোয়েন্স মেনটেন করছি, আর কিচ্ছু না। একদম ইজি, পুরাটাই দেখাই দিলাম কি কি থাকবে। ইমপ্রেশন, কস্ট পার ইমপ্রেশন, রিচ, কস্ট পার রিচ, ইমপ্রেশন, পার্সেন্টেজ রিচ, লিঙ্ক ক্লিক, কস্ট পার লিঙ্ক ক্লিক, রিচের সাথে লিঙ্ক ক্লিকের পার্সেন্টেজ কি, এলপি ভিউ, কস্ট পার এলপি ভিউ, তারপরে এলপি ভিউ এর সাথে লিঙ্ক ক্লিকের আবার কি পার্সেন্টেজ আছে সেটা। লিড থেকে কস্ট পার এই লিড। মেসেঞ্জারের বেলায় কি এলপি ভিউর জায়গায় মেসেজ এটা দিব? হ্যাঁ, এখানে আপনি মেসেঞ্জারের এইটা নিয়ে আসবেন। হ্যাঁ, মনে করেন মেসেঞ্জারে এখানে এখানে মেসেঞ্জারে এই দিতে এই হবে। ফরম্যাটটা করা হয়েছে, এই ফরম্যাটটা করা ল্যান্ডিং হয়েছে পেজের জন্য। শুধুমাত্র ল্যান্ডিং পেজের জন্য আর কি। হ্যাঁ সেটাই তো বললাম, ল্যান্ডিং পেজের জন্য। এখানে আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করেন, আপনি এখানে মেসেজটা নিয়ে আসবেন, এলপি ভিউর হুম, জায়গায় মেসেজটা নিয়ে আসবেন। আচ্ছা। তারপরে লিড থেকে সেল আসছে, সেল থেকে পার্ট সেল থেকে আবার সেল আর লিডের মধ্যে শতকরা কত আছে সেটা আছে। তারপরে কনফার্ম সেল কত সেটাও আছে। কনফার্ম সেলের পরে পার কনফার্ম সেলের কস্ট কত, তারপরে কনফার্ম সেলার থেকে আবার সেলের পার্সেন্টেজ কত সেটা আছে। এখানে আমি ওই যে বাড়তি কিছু করছি, রিটার্ন করছি যে আমার সেল হলো 14টা, কনফার্ম সেল হলো 13টা, তাহলে রিটার্ন হইলো কয়টা? একটা। আবার রিটার্ন কত পার্সেন্ট? 7.5%। মানে এই পর্যন্ত আমি করছি। বাকি যে আরো হিসাব আসবে এখানে, আমি টোটাল ওই আমার প্রফিট লস সবকিছু সহ এখানে একটা হিসাব আমি বের করব। সেটা এটা এখনো ভালো করছেন, কমপ্লিট হয় এটাই নাই। সুন্দর। কমপ্লিট হলে হয়তো বা দেখাবো। তো এই হলো আবারও। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা?
ভাই এটা রেকর্ড করে গ্রুপে দিয়ে দিলে ভালো হইব, তাহলে এটা দেখে দেখে আমরা করতে পারবো। রেকর্ড তো হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড দেখি, বন্ধ করতেছি রেকর্ড। রেকর্ড কি হইতেছে? হ্যাঁ, রেডি টু ইট। রেকর্ড শেষ, রেকর্ড শেষ। এখন রেকর্ড বন্ধ করে দিলে এটা ব্লেন্ডারিং হবে, যদি কোনো প্রবলেম না হয় তাহলে বন্ধ